চুপ করে শুনুন। এইমাত্র পঞ্জিকা মিলিয়ে যা দেখলাম তাতে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমার এই জরুরি বার্তা। আজ ২৭শে ফেব্রুয়ারি আপনার রাশিতে প্রবেশ করছে এক ভয়ঙ্কর গ্রহযোগ, যা আপনার জীবন অষ্টাগত করে দিতে পারে। আপনি যদি মনে করেন আজও আগের মতোই দিন কাটবে, তবে আপনি ভুল করছেন। আজকের দিনটি আপনার জন্য নিয়ে এসেছে ৭টি ভয়ঙ্কর সতর্কতা। পকেটের টাকা, আপনার সম্পর্ক, আপনার চাকরি, আপনার পরিবার সবকিছু নড়বড়ে হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পঞ্চাঙ্গ বলছে আজ ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি, অমলকী একাদশী। এই পবিত্র তিথিতে ভগবান বিষ্ণুর পূজা করার কথা, কিন্তু গ্রহদেবতা আজ রুষ্ট। গ্রহের অবস্থান বলছে আজ শুভ কাজে বাধা আসবে, মাঙ্গলিক কাজে বাধা আসবে। এমনকি আপনি যদি আজ কোনো শুভ কাজ করতে যান, তাতেও বিপদ ঘটতে পারে। সিংহরাশির আপনি স্বাভাবিকভাবেই রাজকীয়, আত্মবিশ্বাসী, সাহসী, কিন্তু আজ আপনার এই আত্মবিশ্বাসী আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে। কারণ আকাশের গ্রহের অবস্থান দেখে আমার বুক কেঁপে উঠেছে। চলুন একে একে সব সতর্কতা জেনে নেওয়া যাক। ওম নমঃ শিবায়। মহাদেবের সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এখনই একটি সুন্দর লাইক দিন। মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সব বাধা কেটে যাবে। প্রথম সতর্কতা, যা শুনলে আপনার ঘুম ভেঙে যাবে। আজ মঙ্গল ও ইউরেনাসের মধ্যে এক কঠিন দৃষ্টি তৈরি হয়েছে। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে অত্যন্ত রুদ্র ও অপ্রত্যাশিত বলে মনে করা হয়। সিংহরাশির আপনার ওপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে আপনার কর্মস্থলে। আপনার অফিস বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক নিয়ে আজ সতর্ক না হলে বড় বিপদ আসতে পারে। আপনার চেয়ার বা পদ নিয়ে কেউ চক্রান্ত করছে। আপনার বস বা কর্তা ব্যক্তি আজ আপনার উপর চড়াও হতে পারেন। কথায় কথায় বিবাদ বেঁধে যাবে। আপনি যদি এখন রাগ নিয়ন্ত্রণ না করেন, তবে চাকরি চলে যেতে পারে। বিশেষ করে যারা গভর্নমেন্ট জব বা কর্পোরেট সেক্টরে কাজ করেন, তাদের জন্য আজ অত্যন্ত সতর্ক থাকার দিন। কোনো ডকুমেন্টে সই করার আগে ৭ বার পড়ে নেবেন। ইমেল পাঠানোর আগে চেক করবেন, কারণ সামান্য ভুল আজ বড় বিপদ ডেকে আনতে পারে। কিন্তু এটাই শেষ নয়, এর চেয়েও ভয়ঙ্কর হল দ্বিতীয় সতর্কতা। দ্বিতীয় সতর্কতা, আপনার পকেট খালি হওয়ার যোগ। আজ থেকে বুধ গ্রহের বক্রতা শুরু হচ্ছে। ২৭শে ফেব্রুয়ারি থেকে বুধের এই বক্রতা চলবে আগামী ১৪ই মার্চ পর্যন্ত। কিন্তু আজ ২৭ তারিখে এর প্রভাব সবচেয়ে বেশি। বুধের এই বক্রতা সরাসরি আপনার পঞ্চম ভাবকে আঘাত করছে। পঞ্চম ভাব মানে আপনার সন্তান, আপনার বিনিয়োগ, আপনার বুদ্ধি, আপনার ক্রিয়েটিভিটি। আজ কোনো নতুন বিনিয়োগ করবেন না। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, এমনকি ছোটখাটো সেভিংসও আজ করবেন না। কোনো পুরনো বন্ধু বা আত্মীয়র সাথে টাকা পয়সা লেনদেন করবেন না, কারণ আজকের সিদ্ধান্ত আগামী ৬ মাস আপনাকে তাড়া করবে। বুধের বক্রতার সময় পুরনো বন্ধু বা আত্মীয়রা হঠাৎ করে টাকা ধার চাইতে পারেন, কিন্তু আজ টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন, ফেরত পাবেন না। আর যারা ছাত্রছাত্রী, তাদের জন্য আজ পড়াশোনায় মন বসবে না। পরীক্ষা থাকলে বিশেষ সতর্ক থাকবেন। মা কালীর কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা কালীর আশীর্বাদে আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে। এবার যেটা বলছি, শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। তৃতীয় সতর্কতা, বিশ্বাসঘাতকতা। শুক্র ও বুধের যোগ মীন রাশিতে হচ্ছে। এই যোগ আপনার সপ্তম ভাবে অবস্থান করছে। সপ্তম ভাব মানে আপনার জীবনসঙ্গী, আপনার ব্যবসায়িক পার্টনার, আপনার প্রেমিক বা প্রেমিকা। বুধের বক্রতার কারণে আজ আপনার সবচেয়ে কাছের মানুষ আপনার সাথে প্রতারণা করতে পারে। আপনার অনুপস্থিতিতে আপনার পেছনে কথা বলতে পারে। সম্পর্ক এতটাই তিক্ত হবে যে আপনি রাগে আগুন হয়ে যাবেন, কিন্তু আগুন হয়ে না গিয়ে বরং ঠান্ডা মাথায় পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। কারণ আজকের এই বিশ্বাসঘাতকতা হয়তো ভুল বোঝাবুঝির ফল। কথা বলে পরিষ্কার করে নিন, নীরব থাকবেন না। তবে কথা বলার সময় রাগ নিয়ন্ত্রণ করবেন, কারণ আজ আপনি যদি রেগে যান, তাহলে সম্পর্ক পুরোপুরি ভেঙে যেতে পারে। আর যারা বিবাহিত, তাদের জন্য আজ বিশেষ সতর্কবার্তা। আপনার সঙ্গীর সাথে আজ কোনো বিষয়ে তর্কে জড়াবেন না। ছোটখাটো বিষয়ে আজ বড় আকার ধারণ করতে পারে। চতুর্থ সতর্কতা, সময় নিয়ে বিপদ। পঞ্চাঙ্গ বলছে আজ সকাল 10টা 48 পর্যন্ত আর্দ্রা নক্ষত্র বিরাজ করছে। আর্দ্রা নক্ষত্র মহাদেবের ক্রোধের প্রতীক। এই সময় পর্যন্ত আপনি অত্যন্ত সংঘাতপ্রবণ থাকবেন। আপনার মাথা গরম থাকবে, ছোটখাটো কথায় রেগে যাবেন। সকালের এই সময়টাতে অফিসের কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা সিদ্ধান্ত নেবেন না। পরিবারের সাথে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন না। দুপুরের পর কাজ করুন,
কারণ আর্দ্রা নক্ষত্রের রাগ নিয়ন্ত্রণ হারালে অমঙ্গল অবধারিত। এই সময়ে রাস্তাঘাটে বেরোনোর সময় সতর্ক থাকবেন, দুর্ঘটনার সম্ভাবনা আছে। গাড়ি চালাবেন না, বেশি স্পিডে কিছু করবেন না। এরপর সকাল 10:48 থেকে নক্ষত্র পরিবর্তন হয়ে পুনর্বসু নক্ষত্র শুরু হবে। পুনর্বসু নক্ষত্র ভালো হলেও আজকের বিশেষ কারণে সেখানেও রয়েছে চাঁদের প্রভাব, যা আপনাকে আবেগপ্রবণ করে তুলবে। অর্থাৎ সারাদিনই আপনার মুড সুইং করতে পারে। এক মুহূর্তে খুব রাগ, পর মুহূর্তে খুব কান্না পাচ্ছে, এই অবস্থা হবে। পঞ্চম সতর্কতা, আপনার সাহস হারানোর ভয়। রাহু কেতুর প্রভাব আজ বিশেষভাবে সক্রিয়। চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে, যা আপনার তৃতীয় ভাব থেকে শাসন করছে। তৃতীয় ভাব মানে সাহস, পরাক্রম, ছোট ভাইবোন, দুঃসাহসিক কাজ। আজ আপনি যা শুরু করবেন শেষ করতে পারবেন না, মাঝপথে হাল ছেড়ে দেবেন। এই হতাশা আপনাকে খেয়ে ফেলবে। কাজে অনীহা আসবে, অফিসের কাজে মন বসবে না, বারবার ফোন চেক করবেন, সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করবেন, কিন্তু দায়িত্বশীল কাজ থেকে পালিয়ে বেড়াবেন। সতর্ক থাকুন, এই মানসিক অবস্থা কিন্তু আপনার কেরিয়ারের জন্য খুব খারাপ। আপনার বস আজ আপনার এই অলসতা দেখে ফেলতে পারেন। আপনার সহকর্মীরা আপনার দুর্বলতা টের পেয়ে যেতে পারেন। আর যাদের ছোট ভাই বা বোন আছে, তাদের নিয়ে আজ সতর্ক থাকুন, ওরা কোনো বিপদে পড়তে পারে। বাড়ির বাইরে বেরোলে ওদের ওপর নজর রাখুন, বাইকের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। ষষ্ঠ সতর্কতা, স্বাস্থ্যের ওপর আঘাত। শনি ও রাহুর দৃষ্টি আজ আপনার দ্বাদশ ভাবে পড়ছে। দ্বাদশ ভাব মানে হাসপাতাল, বিদেশ ভ্রমণ, খরচ। স্বাস্থ্যের দিক থেকে আজ খুব সতর্ক থাকুন। হঠাৎ করে পেটের সমস্যা হতে পারে, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, এসব নিয়ে সতর্ক থাকুন। বাইরের খাবার খাবেন না, ভাজাপোড়া খাবেন না। যাদের সুগার বা প্রেশারের সমস্যা আছে, তারা আজ ওষুধ সময় মতো খাবেন, কারণ আজ শরীর একটুতেই বিকল হয়ে যেতে পারে। আরেকটি বিষয়, আজ অনেকে মাইগ্রেনের সমস্যায় ভুগতে পারেন। মাথার ব্যথা, চোখে ঝাপসা দেখা, এসব লক্ষণ দেখলে দেরি না করে বিশ্রাম নিন। এছাড়া যারা বিদেশ যাওয়ার প্ল্যান করছেন, তাদের জন্য আজ খারাপ খবর। ভিসা বা পাসপোর্ট সংক্রান্ত কোনো কাজ আজ করবেন না, ফর্ম ফিল আপ করবেন না, দেরি হবে, ঝামেলা হবে। সপ্তম সতর্কতা, পুরনো শত্রুর মাথাচাড়া দেওয়ার ভয়। গ্রহের অবস্থান বলছে আজ আপনার ষষ্ঠ ভাব সক্রিয় হচ্ছে। ষষ্ঠ ভাব মানে শত্রু, ঋণ, মামলা, মোকদ্দমা। আপনার পুরনো কোনো শত্রু আজ আবার সক্রিয় হতে পারে। যে শত্রুকে আপনি ভুলে গিয়েছিলেন, সে আজ হঠাৎ করে আপনার সামনে এসে দাঁড়াতে পারে। অফিসে আপনার বিরুদ্ধে কেউ চক্রান্ত করছে। প্রতিবেশীর সাথে পুরনো বিবাদ আজ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আদালতের কোনো মামলা থাকলে আজ বিপরীত পক্ষ জোরদার হতে পারে। আর যাদের কোনো ঋণ আছে, তাদের জন্য আজ খুব সতর্ক থাকার দিন। ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি থেকে ফোন আসতে পারে, চাপ দিতে পারে। টাকা ম্যানেজ করে রাখবেন, কারণ আজ হুট করে টাকা চলে যেতে পারে। মা সরস্বতীর কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা সরস্বতীর আশীর্বাদে আপনার মনের সব ইচ্ছা পূর্ণ হবে। এখন প্রশ্ন হলো, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না। আজ আমি প্রতিকারও বলে দেব, যা করলে মহাদেব নিজে আপনার রক্ষা কবচ হবেন। 7টি বিপদের জন্য 7টি কার্যকরী প্রতিকার দিচ্ছি। যা করবেন নিয়ম মেনে করবেন, তাহলেই বিপদ কেটে যাবে। প্রতিকার 1, আজ অমলকি একাদশী। এই পবিত্র তিথিতে উপবাস করে ভগবান বিষ্ণুর পূজা করুন। বিশেষ করে নিম গাছ বা অমলকি গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালান। যদি সম্ভব হয়, একটি নারকেল নিয়ে গেরুয়া রঙের কাপড়ে বেঁধে গঙ্গায় ভাসিয়ে দিন। এতে আপনার মন শুদ্ধ হবে এবং গ্রহের দোষ কমবে। আর না পারলে অন্তত একটি নারকেল ভাঙুন শিব মন্দিরে। প্রতিকার 2, মঙ্গলের কোপ থেকে বাঁচতে লাল চন্দন বা লাল ফুল হনুমানজিকে অর্পণ করুন। মঙ্গলবার না হলেও আজ এই বিশেষ প্রতিকার করলে হনুমানজি শীঘ্র সন্তুষ্ট হবেন। আজ হনুমান চালিসা পাঠ করুন, বিশেষ করে সন্ধেবেলা। হনুমানজির মন্দিরে গিয়ে লাল ফুল, লাল চন্দন, লাল মিষ্টি নিবেদন করুন। দেখবেন আপনার সাহস ফিরে পাবেন। প্রতিকার 3, বুধের বক্রতার প্রভাব কমানোর জন্য সবুজ রঙের মসুর ডাল বা সবুজ শাকসবজি মন্দিরে দান করুন। কোনো ব্রাহ্মণকে সবুজ শাক দান করলে বিশেষ পুণ্য মেলে। এতে আপনার অর্থনৈতিক ক্ষতি থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা বাড়বে। আরেকটি বিষয়, আজ সবুজ রঙের কাপড় পরবেন, সবুজ রঙের ফল খাবেন, যেমন অ্যাপেল, আঙুর, পেয়ারা। সিংহ রাশির জন্য বিশেষ মন্ত্র, ওম হ্রিং হানুমতে নামা। আজ এই মন্ত্রটি অন্তত 108 বার জপ করুন। সকালে স্নান সেরে পরিষ্কার কাপড় পরে পূর্বমুখী হয়ে বসুন। একটি মালা নিয়ে এই মন্ত্র জপ করুন। আপনার সাহস ফিরে পাবেন, মন থেকে ভয় দূর হবে, শত্রুরা দূরে পালাবে। প্রতিকার 5, শনি ও রাহুর দোষ কাটানোর জন্য আজ সন্ধ্যায় শিব মন্দিরে যান। শিবলিঙ্গে জল ঢালুন, দুধ ঢালুন, বেলপাতা নিবেদন করুন।
ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। শিব শনির দেবতা, শিবকে তুষ্ট করতে পারলে শনির কোপ কেটে যায়। আর রাহুর জন্য নীল রঙের ফুল, নীল রঙের কাপড় মা দুর্গাকে নিবেদন করুন। প্রতিকার 6, পুরনো শত্রু ও মামলা মোকদ্দমা থেকে বাঁচতে আজ হনুমানজির মন্দিরে গিয়ে 7 বার হনুমান চালিসা পাঠ করুন। একটি লাল ধাগা হনুমানজিকে দিয়ে পবিত্র করাশি নিন, সেই ধাগা ডান হাতে বেঁধে রাখুন, দেখবেন শত্রুরা নিস্তেজ হয়ে যাবে। প্রতিকার 7, স্বাস্থ্য ঠিক রাখতে আজ একটু বিশেষ সতর্ক হন। সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস কুসুম গরম জলে লেবু ও মধু মিশিয়ে খান। দিনের বেলায় বেশি করে জল খান। ভাজা পোড়া মশলাদার খাবার এড়িয়ে চলুন। রাতে হালকা খাবার খান। হলুদ মিশ্রিত দুধ খেতে পারেন। এই 7টি প্রতিকার যদি আপনি আজ পালন করেন, তাহলে 7টি বিপদই কেটে যাবে, গ্রহের দোষ কেটে যাবে, আপনার জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। রাম রাম। শ্রীরামের সত্যিকারের ভক্ত হলে